আমি বাবা যেখানে যাই সেখানে আমাকে একটু রান্নাঘরে না ঢুকলে না আমারই নিজেরই ভালো লাগে না। আর যদি হয় সেটা মায়ের বাসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। দেখেন আমার ছেলে না একদমই আমার কথা শুনতে চায় না, মানে এত নিষেধ করি বাবু এখানে উঠো না ওখানে উঠো না, তারপরও সে বারবার উঠবে আর দুষ্টামি করবে। তো এখানে হচ্ছে বাবুর জন্য রান্না বসায় দিচ্ছি, ওকে খাওয়ানো হবো, মানে দেশি মুরগিটা বসায় দিচ্ছি, আমি একটু রান্নাই করতেছিলাম। আর এদিকে হচ্ছে আমি একটু ওই যে অভ্যাস বাসাতে যা করি তো এখানে এসেও তাই করি। মানে হচ্ছে কি, যারা আমরা একটু রান্না বান্না একটু ভালো পারি, তারা একটু যারা বেশি বুঝি না, তারা যদি একটু রান্নাঘরে একটু ফোড়ন না মারে তো আসলে মজা হয় না, ঠিক না? তো আমার ছেলে আবার বলতেছে, মা তুমি কি করো, তুমি কি করো, এই করতে করতে আমার ছেলে আবার চলে আসছে। তো তার দুষ্টামি বান্দামি তো চলতেছে। এরা কি করতেছে, মানে ঘর গুছাচ্ছে, তো একজন আলাচ্ছে, তো একজন ভরাচ্ছে, সব মিলাই মানে 4 দিন এই পোলাপান নিয়ে আমাদের ব্যস্ততা। আসলে এটাই মনে হয় জীবন, তাই না? একটা সময় ছিল কি করো, কেউ কিছু জিজ্ঞেস করলে সারাক্ষণ বলতাম এই শুয়ে আছি, বসে আছি, কি করব, কিচ্ছু না, এইগুলোই শুধু ডায়লগ থাকতো। তো এখন কেউ যে ফোন করে বা কেউ জিজ্ঞেস করে কি করিস, বলি যে আমরা খুব ব্যস্ত। মানে কি করি না করি নিজেরাই জানি না, মানে সারাদিন ভাবস এভাবে চলে। তো এটাই হচ্ছে মনে করি যে মানে সব মিলায় দিন শেষে আমরা চিন্তা করলে দেখবেন যে মনে হয় যেন আগের চাইতে না জীবন এখনই সুন্দর। কারণ হচ্ছে যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় জীবনের পাঠ শেষ, মানে জীবনের সব পূর্ণতা শেষ হয়ে যায় এই বাচ্চাদের সাথে সাথে থাকতে থাকতে। মনে হয় যেন জীবনে এটাই দরকার ছিল, তো এটাই এখন আমরা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, সব মিলাই ভালো থাকা মন্দ থাকা সবকিছুর আল্লাহ দিয়া দেন। মা আমাকে অনেক বারণ করে রান্নাঘরে আসিস না, যা আমি করতেছি বা কি হ্যান ত্যান, তারপরও আমার একটু ফোড়ন না মারলে হয় না। একটু ভালোই লাগে, আমার রান্না বান্নার প্রতি বেশি আকর্ষণ, তো আমি যেটা করি বাসাতে ওটা এখানে আসলেও সেম ওই কাজও আমার একটু করতে হয়। আর এতে করে এটাই তো মেয়েদের পরিচয়, মাদের জন্য মেয়েরা হচ্ছে একটা মজবুত মানে বান্ধবী, মজবুত একটা সম্পর্ক। এটা কিন্তু কোনোদিন কোনো ছেলের বউর সাথে হবে না, কোনো ছেলের সাথে হবে না, বা বাইরের কারোর সাথে হবে না। মা মেয়ের যে বন্ডিংটা হয় এটা দুনিয়াতে একটা শ্রেষ্ঠ বন্ডিং, মানে এটার সাথে আপনি যতই যা করেন না কেন এটা কিন্তু কেউ কখনো কাটাতে পারবে না। মায়ের ভিতরকার সব আক্ষেপ হয় সন্তান মানে মেয়েদের সাথে, মেয়েদের ভিতর যত আক্ষেপ যত গল্প সব হয় মায়েদের সাথে। তো এটার জন্য আমি মনে করি প্রত্যেক জনের একটা করে মেয়ে থাকা উচিত বৃদ্ধকালের জন্য, কারণ বৃদ্ধকালে মেয়ে হচ্ছে সবচেয়ে বড় হাতের খুঁটি। মানে বলতে হয় না ছেলেরা খুঁটি, কিন্তু তারপরও মেয়েরা হচ্ছে সঙ্গী। মেয়েরা মায়ের সাথে থাকতে থাকতে তারাও একদিন বৃদ্ধ হয়ে যাবে, ঠিক না? জীবনটা আসলে কেমন একটা যেন। তো এই যে সে এখন বেড়ে পড়বে তার বাবার সাথে, মানে একদম বাসায় চলে যাব আমরা। তো বেরোয় পড়ছি, আর এখন আমরা বাজে হলো 12:30, মেবি 12টা এরকম। তো আমরা একটু রাতের বেলা একেবারে বেশ ভালো লাগে, মানে কুয়াশা রাতে একটু বাইরে থাকতে ভালো লাগে, কিন্তু হয় না। আগে অনেক মানে ভাবতাম বা আগে অনেক বেরোনো হতো, কিন্তু জান ছোট তো এখন আর ওভাবে বেরোনো হয় না রাতে, রাত করে আর কি। যারা বলে যে ও ঘুমাবে, বা আমি বলি যে বাবু এখন ঘুমানোর টাইম, এই করে করে আমরা আসলে অনেক টাইম নিজেদের ভিতর দেওয়াও হয় না, ঠিক না? তো এখান থেকে একটু ফল কিনে নিয়ে যাচ্ছিলাম, আর হচ্ছে বাসায় যে বাবুকে খাওয়াই দাওয়াই পরে ঘুম পড়িয়ে দেব। তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই বললো। শীতের মজার সময় যদি শীতই না বোঝা যায় তাহলে আর শীত এসে কি লাভ। মাঝে মধ্যে এত পরিমাণে গরম লাগে, বাইরে বেরোলে মনে হয় যেন কি অবস্থা। আর আমার একটা খুব বাজে অভ্যাস, যতই শীত পড়ুক না কেন আমি গায়েতে উঠলে এসি অন করা থাকতে হবে। মানে এটা হলো আমার একটা মানে মেন সমস্যা, আমার গরম লেগে যায় অতিরিক্ত। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।